এই যে বিভিন্ন ব্লগিংয়ে দেখি যে আলু সেদ্ধ খেয়েছি, মেখে খেয়েছে, পেঁয়াজ দিয়ে মেখেছে। আমার কিন্তু লোভ লাগে না, হ্যাঁ, কারণ আমি খাই না, আমার স্বাদ লাগে না। তো হ্যাঁ, দোকানপাটে অনেক সময় হোটেলে বলে একটু আলুর চোখাটা দিন তো, ওই অপশনাল খেলাম, আবার যে পরের দিন খেলে যে খাবো সেটার কিছু না। আবার সব দোকানের চোখাটা যে খুব ভালো হয় আলুর চোখা তাও না। এই আর কি, ওই খেলাম, যদি ভালো হলো ওই আর কি। এই আর কি, মানে অনেকগুলি পদের মধ্যে দেখি তো এই পদটা দিন তো, এরকম আর কি, যে এসেনশিয়াল তা না, বাধ্যতামূলক বা খাবো ওটা, ওরকম আমার কোনো খাবার নেই। তার চেয়ে আমি একটু তরি তরকারি ভালো হয়। তো এই যে আলুর তো তাও আলুও না, উচ্ছে আর কাঁচকলাটা রোজই আমি কী করে উচ্ছে আর কাঁচকলাটা দিয়ে, ওই যে করলার কাঁচকলাটা দিয়ে নুন দিয়ে সেদ্ধ করে দেয়, তা আমি ওটা এমনিই খেয়ে নিই। তো আমি সেদিকে ভাবলাম কি এমনি না একটুখানি অন্য কোনো পদ তো খেতে পাচ্ছি না, তাহলে আমি ওটা দিয়ে একটু ভাতটা খাই, নাহলে ওষুধও তো খাবো কী করে। ভাত খেতে পারছি না, তো তিতা লাগছে। খেয়েছি ২-৩ দিন ওইভাবে একটু খেয়েছি, ভালো যে খুব লেগেছে তা না, তবুও একটু স্বাদবোধ। আর পাশে একটুখানি ধরো কাঁকরোল ভাজা এইসবই খেয়েছি, বুঝেছো। হ্যাঁ, আর তিতাটা ভালো লাগছিল মুখে। ওমা, সেটার ফল যে আমার এরকম হবে আমি বুঝতে পারিনি। আমার মনে হয় ওইও সব মিলিয়ে এটা হয়েছে। তারপরেও একটু কারণ আছে। কারণ একটা হচ্ছে যে আমি শুনেছি উচ্ছে অতিরিক্ত খেতে নেই। তিতে জিনিসটা কিন্তু অতিরিক্ত খেতে নেই। আর আমার মুখে যেহেতু কোনো স্বাদ নেই, মা বলেছে খাবি না। ওটার মধ্যে ২ টুকরো মানে যা থাকে অর্ধেক মা খায়, অর্ধেক আমি খাই। মা কাঁচকলাটা খায় না অনেক সময়। জোড়া হলে খায়, নয়তো খায় না। তো মা বলেছে যে উচ্ছে কিন্তু পুরো খাবে না। আর আমার এত মানে খাবারে বিশ্বাস যে আমার উচ্ছে দিয়ে মাখলেই ডুবে স্বাদ পাচ্ছি। হ্যাঁ, আমি পুরো উচ্ছেগুলো খেয়েছি, বুঝেছো তো, উচ্ছে দিয়েই মেখে খেয়েছি বলতে পারো। কয়েকদিন আমি ওইদিনও উচ্ছেটা একটু বেশি খাওয়া পড়েছে, কয়েকদিন খুবই বেশি খাওয়া পড়েছে। মানে মা একটুই খেয়েছে, মানে মা পারলে ভাগেই পায়নি। মা একটু সেদ্ধ করার পরে নামিয়েই মাও একটু খেয়ে রাখে, মানে কাজের কাজটা সেরে ফেলে, ওই আর কি। ওই উচ্ছে দিয়ে তেল দিয়ে হচ্ছে, এমনিতে উচ্ছেটা নাকি বেশি খেতে নেই, তিতা জিনিসটা বেশি খেতে নেই, গা গরম করে দেয়, পেট গরম করে। তারপরে হচ্ছে একটা লঙ্কা, আমাদের বাড়িতে লঙ্কার একটা ধরন আছে, আমার মা লঙ্কার বীজ ফেলে লঙ্কার একদম গাও দেবে না, যে সবুজটাও দেবে না, মা বলে শুধু জিভে ঝাল লাগাবি। পেটের মধ্যে যে লঙ্কার চামড়াটা ছালটা যাচ্ছে আর বীজটা যাচ্ছে, এটা কিন্তু খুব খারাপ। তো আমি কথা শুনিনি, আমি ভালো করে লঙ্কা টিপে বীজ টিজ দিয়ে, ওই যে লঙ্কার ছাল বাকল দিয়ে মা বারবার বারণ করেছে, দিবি না, খাবি না, ওগুলি কিন্তু শরীর খারাপ করে। লঙ্কার ওই যে বডি আর লঙ্কার ছাল, তাহলে লঙ্কার ঝালটা কি, মা বলে কি লঙ্কার ঝাল দেখিস নি, দাঁড়া দেখাচ্ছে। তারপরে মা ওই লঙ্কার বীজ ফেলে, লঙ্কা আমাদের বাড়িতে লঙ্কা যখন দিয়ে রান্না করে না, মা লঙ্কার বীজ ফেলে দেয়। হ্যাঁ, দেখেছে, দেখ তুই চেপে যে ওই যে রস বেরো, ওটাই হচ্ছে ঝাল। এবার ওটা তো বীজেও লেগে থাকে, যার জন্য বীজেও ঝাল লাগে, তো মানে বডিতেও লেগে থাকে, বডিতেও ঝাল লাগে। তো ওই রসটা বের করে, এটা রস মানে ওই যে একটা জায়গায় মানে কি থালার এক পাশে ঘষে নিয়ে লঙ্কাটা সরিয়ে দেয়। এবার ওটা নিয়ে জিভে লাগা, তোর কি লঙ্কা কি পুরো মুখে লাগাতে হবে রে, তুই তো খাবি ঝালটা, তুই নিচে লঙ্কাটা খাবি না, এত কিছু পায়রা উঠি না। আমি ভালো করে লঙ্কা টঙ্কা করে কুচিয়ে কাচিয়ে মেখেছি, সব নিয়ে আমার পেটটা ব্যথা হয়েছে, বুঝেছো তো, সব নিয়ে পেটটা ব্যথা হচ্ছে, আমি বুঝতে পেরেছি। তো এমনিও আমি মানে লঙ্কার গুঁড়ো আমাদের বাড়িতে কোনো দিন চলে না, যে রং করার জন্য লঙ্কার গুঁড়ো রান্নাতে কোনো দিন চলে না, একটু বিটের রস দিই, তাও লঙ্কার গুঁড়ো দিই না। তারপর প্রচণ্ড পরিমাণে ইসে খাওয়া পড়েছে, ওই যে বললাম উচ্ছে খাওয়া পড়েছে, যেহেতু আমার মুখটা একটু মানে বিস্বাদ হয়ে জ্বর বলে আমি শুধু উচ্ছে মানে মা মেপেই করেছে, আমি বেশি খেয়ে নিয়েছি। তারপরে যে সর্ষের তেল দিয়ে মেখে খেয়েছি তো, তারপর কালকে এতটা ডাল খেয়ে নিয়েছি, ভেবেছি থাকবে, বেশি ডাল না, তবুও মানে ওই ডালটা মানুষ খেয়ে নেয়, কিন্তু যেহেতু আমি ডাল খাওয়ার আমার ওই নেই, আমরা খাই না, আমি বাবা আমাদের একটু ডালের হ্যাবিট নেই আমাদের, তো খেলেও পাতলা ডালটা খাই, সেখানে ঘন ডালটা খেয়েছি, মানে ডালের নিচের যে থাকটা থেকে যায় সেটা খেয়েছি। মা বলেছিল ফেলা যাক, তাও শরীরে ঢুকাইস না, শরীর কিন্তু আবর্জনা স্তূপ না, তাও আমি খেয়ে ফেলেছি, ফেলা যাবে গোয়ার তুমি করে। তারপর ছোলা খেয়েছি, তারপরে কয়দিন ধরে যে সর্ষের তেল দিয়ে এইসবগুলি খেয়েছি। বাড়িতে এটা বলো না, সবই বাড়ির খাওয়া, সব এভরিথিং বাড়ির খাওয়া, বাইরের খাবার কিচ্ছু না। বাইরে আমার লিকাচ্ছে, ইভেন একটা মানে বিস্কুটও
বুঝেছো? ওই করে শরীরটা খারাপ হয়েছে। তাও নুন চিনির জল খেয়েছি, শুধু ব্যথা করছে পেটটা, বুঝেছো? তার মধ্যে একটু জ্বর রয়েছে, আর বৃষ্টিতে ভেজা পড়েছে। বৃষ্টিতে ভেজা পড়লে তো হবেই। খুবই বৃষ্টিতে ভেজা পড়েছে। ২ দিন ঝাঁপিয়ে বৃষ্টিতেই ভেজাটা পড়েছে, আর এই বৃষ্টিগুলি তো ভালো নয় না? এর জন্যই শরীরটা খারাপ হয়ে গেছে। আজকের জন্য বেরোতেই পারিনি, জানো না? তাও আমি প্যারাসিটামল খাইনি। কয়দিন ধরেই গা হাত পা ব্যথা করছিল। আজকে দেখি ব্যথাটা একটু ধরেছে। তারপরে সারাক্ষণ স্ট্যান্ড ফ্যানের সামনে থাকি। হাত পা দিয়ে এমনিতেই দেখবে স্ট্যান্ড ফ্যান চালালে তোমার একটা গা ব্যথা করবে, আর আমি নন স্টপ স্ট্যান্ড ফ্যানের সামনে থাকি। তারপরে এর জন্য তো ভিডিওও করি না আওয়াজ, কিন্তু আমি তাও স্ট্যান্ড ফ্যান বন্ধ করি না, যে থাক ভিডিও করবো না তবেই আচ্ছা, আবার স্ট্যান্ড ফ্যানের সামনে থাক। তারপরে চান টান করে আমি স্ট্যান্ড ফ্যানের সামনে মাথা দিয়ে মাথার চুল শুকাই। হ্যাঁ, এগুলোরও ব্যাপার আছে, এর জন্য সারাক্ষণ মাথাটা ধরে থাকে। এমনি তুমি স্ট্যান্ড ফ্যানের সামনে মাথা দিয়ে রাখবে, মানে মাথার মধ্যে হাওয়া পড়বে টানা,